ইজি লার্নিংয়ে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমরা রসায়নের এক দারুণ জাদুকরী দুনিয়ায় ডুব দেব, যা আমাদের চারপাশে প্রতিনিয়ত ঘটে চলেছে। তো আজকের আলোচনায় আমরা কি দেখব? আমরা দেখব আমাদের রান্নাঘর থেকে শুরু করে একেবারে নিজেদের শরীরের ভেতরেও কি অসাধারণ সব রাসায়নিক বিক্রিয়া ঘটছে। আমরা শিখব কিভাবে একটা বিক্রিয়াকে চেনা যায়, রসায়নের নিজস্ব ভাষাটা বুঝব, আর সবশেষে একটা ছোট্ট কুইজের মাধ্যমে নিজেদের জ্ঞানেও একটু ঝালিয়ে নেব। তাহলে আর দেরি কেন, চলুন এই রোমাঞ্চকর যাত্রাটা শুরু করা যাক। তো চলুন শুরু করা যাক আমাদের নিজেদের বাড়ি থেকেই। আমরা হয়তো সবসময় খেয়াল করি না, কিন্তু আমাদের চারপাশটা আসলে একটা জীবন্ত রসায়ন ল্যাবের থেকে কম কিছু নয়। একটা প্রশ্ন করি, আচ্ছা, খাবার রান্না করা, সেই খাবারটা হজম করা, আর ধরুন একটা লোহার কড়াইয়ে মরচে পড়া, এই সবগুলোর মধ্যে সাধারণ মিলটা কোথায়? একটু ভেবে দেখুন তো। উত্তরটা হলো রাসায়নিক বিক্রিয়া। প্রত্যেকটা ক্ষেত্রেই পদার্থগুলো কিন্তু সম্পূর্ণ নতুন কিছুতে পাল্টে যাচ্ছে, তাদের আসল পরিচয়টাই বদলে যাচ্ছে। এই যে স্লাইডে দেখছেন, প্রত্যেকটা উদাহরণেই কিন্তু শুরুর পদার্থগুলো একেবারে নতুন কিছুতে পরিণত হয়েছে। যেমন দুধটা দই হয়ে গেল, চকচকে লোহায় মরচে পড়ল, কিংবা শক্ত চাল রান্না হয়ে নরম আর সুস্বাদু ভাত হয়ে গেল। এই সবই কিন্তু রাসায়নিক পরিবর্তনের জ্বলজ্জন্ত প্রমাণ। আর এটাই হলো একটা রাসায়নিক বিক্রিয়ার মূল কথা। কিন্তু প্রশ্ন হলো, আমরা বুঝব কিভাবে যে একটা রাসায়নিক বিক্রিয়া হয়েছে? এর জন্য আমাদের অনেকটা গোয়েন্দার মতো হতে হবে, আর কিছু সুস্পষ্ট সূত্র বা লক্ষণ খুঁজে বের করতে হবে। একটা ক্লাসিক উদাহরণ দেখি চলুন। এই ছবিটাতে একটা ম্যাগনেসিয়াম ফিতাকে বাতাসে পোড়ানো হচ্ছে। দেখুন কি অসাধারণ উজ্জ্বল সাদা একটা আলো তৈরি হচ্ছে, আর শেষে এটা একটা সাদা গুঁড়োতে পরিণত হয়, যেটা হলো ম্যাগনেসিয়াম অক্সাইড। তার মানে এখানে ম্যাগনেসিয়াম আর বাতাসের অক্সিজেন মিলেমিশে সম্পূর্ণ নতুন একটা জিনিস তৈরি করেছে। তবে একটা কথা কিন্তু খুব ভালো করে মনে রাখতে হবে, এই ধরনের পরীক্ষা করার সময় নিরাপত্তা সবচেয়ে জরুরি। এইমাত্র যে পরীক্ষাটা দেখলেন, তার জন্য সবসময় চিমটা ব্যবহার করতে হবে এবং চোখে অবশ্যই সেফটি গ্লাস পরতে হবে। বিজ্ঞানের মজা তখনই যখন আমরা নিজেরা নিরাপদ থাকি, তাই না? তাহলে একটা রাসায়নিক বিক্রিয়া চেনার জন্য এই 4টা প্রধান লক্ষণের উপর নজর রাখতে হবে। 1. পদার্থের অবস্থার পরিবর্তন হচ্ছে কিনা। 2. রঙের কোনো পরিবর্তন হচ্ছে কিনা। 3. কোনো গ্যাস তৈরি হচ্ছে কিনা। এবং 4. তাপমাত্রার পরিবর্তন, মানে পাত্রটা হঠাৎ গরম বা ঠান্ডা হয়ে যাচ্ছে কিনা। আচ্ছা, আমরা তো বিক্রিয়া চিনতে শিখলাম, কিন্তু বিজ্ঞানীরা এত বড় বড় প্রক্রিয়াকে সংক্ষেপে প্রকাশ করেন কিভাবে? এর জন্য রসায়নের নিজস্ব একটা সাংকেতিক ভাষা আছে, একটা কোড ল্যাঙ্গুয়েজ। দেখুন, ওই ম্যাগনেসিয়ামের বিক্রিয়াটাকেই যদি আমরা এভাবে পুরো বাক্যে লিখতে যাই, যখন একটি ম্যাগনেসিয়াম রিবনকে অক্সিজেনে পোড়ানো হয়, তাহলে ব্যাপারটা বেশ লম্বা আর একটু অসুবিধাজনক হয়ে যায়। বিজ্ঞানীরা তো সবসময় সহজ আর কার্যকরী উপায় খোঁজেন। এটাকে ছোট করার প্রথম ধাপ হল এই শব্দ সমীকরণ। এখানে দেখুন, তীর চিহ্নের বাম দিকে যারা থাকে, মানে যারা বিক্রিয়াটা করে, তাদের বলা হয় বিক্রিয়ক, আর ডান দিকে যা নতুন তৈরি হয় তাকে বলা হয় উৎপাদ। এটা আগের চেয়ে অনেক সহজ, তাই না? আর সবচেয়ে কার্যকরী আর ছোট উপায় হল রাসায়নিক সমীকরণ। এখানে আমরা পদার্থের নামের বদলে তাদের রাসায়নিক সূত্র বা প্রতীক ব্যবহার করি। যেমন ম্যাগনেসিয়ামের জন্য Mg, অক্সিজেনের জন্য O2, আর ম্যাগনেসিয়াম অক্সাইডের জন্য MgO। এটাই হল রসায়নের আন্তর্জাতিক ভাষা। আমরা রাসায়নিক সমীকরণ লেখা তো শিখলাম, কিন্তু এখানে একটা খুবই গুরুত্বপূর্ণ নিয়ম আছে, যা রসায়নের একেবারে ভিত্তি। এটাকে আমরা একটা সোনালী নিয়ম বা গোল্ডেন রুল বলতে পারি। এই নিয়মটা হল ভরের নিত্যতা সূত্র, যা মহান বিজ্ঞানী অ্যান্টনি ল্যাভোইসিয়ার আবিষ্কার করেন। এর সহজ মানে হল, বিক্রিয়ার আগে বিক্রিয়কগুলোর মোট যা ভর থাকবে, বিক্রিয়ার পরে উৎপাদগুলোর মোট ভরও ঠিক তাই হবে। কোনো পরমাণু হারিয়েও যাবে না বা নতুন করে তৈরিও হবে না, ওরা শুধু নিজেদের নতুনভাবে সাজিয়ে নেবে। এই স্লাইডটা একটু দেখুন। বাম দিকে যে সমীকরণটা আছে, ওটাকে বলে কঙ্কাল সমীকরণ, মানে এটা এখনও ব্যালেন্সড নয়। খেয়াল করে দেখুন, বাম দিকে আয়রনের পরমাণু আছে একটা, কিন্তু ডান দিকে 3টে। এটা তো ভরের নিত্যতার সূত্র মানছে না। তাই আমাদের এটাকে ডান দিকের মতো করে সমতা বা ব্যালেন্স করতে হবে। সমতা বিধান করার একটা জনপ্রিয় পদ্ধতি হল হিট অ্যান্ড ট্রায়াল। আসুন আগের উদাহরণটা ধাপে ধাপে সমাধান করি। আমরা সবচেয়ে জটিল যৌগটা মানে Fe3O4 দিয়ে শুরু করি। ডান দিকে অক্সিজেন পরমাণু 4টে, তাই বাম দিকে H2O এর আগে আমরা একটা 4 বসাই। এখন বাম দিকে হাইড্রোজেন পরমাণু হয়ে গেল 4 গুণ 2 মানে 8টা, তাই ডান দিকেও H2O এর আগে একটা 4 বসাতে হবে। আর সবশেষে ডান দিকে আয়রন আছে 3টে, তাই বাম দিকে Fe এর আগে একটা 3 বসিয়ে দিলেই কাজ শেষ।
সমীকরণটা ব্যালেন্সড হয়ে গেল। এখন এই টেবিলটা দেখুন, এখানে পরিষ্কার দেখা যাচ্ছে যে বিক্রিয়ার দুই দিকেই আয়রন, হাইড্রোজেন এবং অক্সিজেন পরমাণুর সংখ্যা এখন একেবারে সমান। আমাদের সমীকরণটা এখন পুরোপুরি সমতাকৃত। সমীকরণকে আরও বেশি তথ্যপূর্ণ করার জন্য আমরা পদার্থের ভৌত অবস্থা বোঝাতে এস, এল, জি বা একিউ এর মতো প্রতীক যোগ করতে পারি। এটা আমাদের বলে দেয় যে বিক্রিয়ক আর উৎপাদগুলো কঠিন, তরল, গ্যাসীয় নাকি জলীয় দ্রবণে আছে। বাহ, আমরা তো সমীকরণ লেখা আর ব্যালেন্স করা দুটোই শিখে গেছি। চলুন এবার বিভিন্ন ধরনের বিক্রিয়া সম্পর্কে একটু জানি আর একটা ছোট্ট কুইজের মাধ্যমে আমাদের বোঝাপড়াটা পরীক্ষা করে নিই। প্রথম প্রকার হল সংযোজন বিক্রিয়া। নাম থেকেই কিন্তু বোঝা যাচ্ছে এখানে একাধিক বিক্রিয়ক একসঙ্গে যুক্ত হয়ে মাত্র একটাই উৎপাদ তৈরি করে। যেমন ধরুন, কার্বন আর অক্সিজেন পুড়ে কার্বন ডাই অক্সাইড তৈরি হওয়া একটা ক্লাসিক সংযোজন বিক্রিয়া। এবার আপনাদের জন্য একটা কুইজ। স্ক্রিনে যে বিক্রিয়াটা দেখানো হচ্ছে ওটা কী ধরনের? এখানে দেখুন, একটা মাত্র বিক্রিয়ক ফেরাস সালফেট তাপের কারণে ভেঙে গিয়ে একাধিক উৎপাদ তৈরি করছে। একটু ভাবুন তো, কি হতে পারে? যারা ভেবেছেন এটা বিয়োজন বিক্রিয়া, একদম ঠিক। আরও নির্দিষ্ট করে বললে এটা হলো তাপীয় বিয়োজন বিক্রিয়া, কারণ তাপের সাহায্যে একটা বড় যৌগ ভেঙে একাধিক সরল পদার্থে পরিণত হচ্ছে। এটা কিন্তু সংযোজন বিক্রিয়ার ঠিক উল্টো। আমরা আলোচনার প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। এই অংশটা পরীক্ষার প্রস্তুতির জন্য খুবই গুরুত্বপূর্ণ। চলুন আমরা এতক্ষণ যা যা শিখলাম তা একবার চট করে ঝালিয়ে নিই। তাহলে মূল কথাগুলো কি কি? রাসায়নিক বিক্রিয়ার নতুন পদার্থ তৈরি হয়, এটা চেনার জন্য 4টে লক্ষণ আছে। সমীকরণকে অবশ্যই ভরের নিত্যতার সূত্র মেনে চলতে হবে, যার জন্য আমরা সহগ ব্যবহার করে সমতা করি। আমরা 2 ধরনের প্রধান বিক্রিয়া শিখলাম, সংযোজন, যেখানে জিনিসপত্র জোড়া লাগে, আর বিয়োজন, যেখানে ভেঙে যায়। আর সবচেয়ে জরুরি কথাটা হলো, ল্যাবে কাজ করার সময় নিরাপত্তা সবার আগে। এটা নিয়ে কোনো আপোষ চলবে না। রসায়নের এমন আরও অনেক মজার বিষয় খুব সহজে শিখতে আমাদের চ্যানেল ইজি লার্নিং সাবস্ক্রাইব করুন। আমাদের সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ।